وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون الحمد لله আল্লাহ রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া পাঠাইছেন। রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত, আর বসন্ত মানে হলো পরিবর্তন। আমরা গ্রাম অঞ্চলে দেখি শীতের মৌসুমে গাছের একটা পাতাও থাকে না, সব গাছের না কিছু কিছু পাতা, কিছু কিছু গাছের একদম পাতাই থাকে না, সব পাতাগুলো ঝরে পড়ে যায়। আবার এই বসন্তের শুরুতে নতুন করে পাতা তৈরি হয়, পাতা সৃষ্টি হয়, নতুন পাতা আসে, পুরা গাছ আবার আগের মতো পাতায় ভরপুর হয়ে যায়। তো বসন্ত মানে হলো পরিবর্তন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়া আসলেন, তো তিনিও তো একটা পরিবর্তন নিয়ে আসছেন দুনিয়াতে। কি পরিবর্তন ঘটাইলেন তিনি? যে সমস্ত লোকগুলা ওই জমানার সবচেয়ে নিকৃষ্ট ছিল, যারা নিজের আপন জীবিত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলত, মোটেও দ্বিধাবোধ করত না। যত প্রকারের যত অশ্লীলতা আছে, যত জঘন্যতম কাজ পৃথিবীতে থাকতে পারে বা হতে পারে, এর কোনোটি কেউ ওই জমানায় বাদ দেন নাই। জঘন্যতম অপরাধগুলির, অশ্লীল কাজগুলির সবগুলির সাথেই তারা জড়িত ছিল। এমন এমন লোকগুলা, এমন জঘন্যতম অপরাধীগুলা, এমন অশ্লীল কাজে লিপ্ত লোকগুলা এত ভালো হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে, এত পরিবর্তন হয়ে গেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যাদেরকে বলা হয় সোনার মানুষ, এমন দামি মানুষ, এমন সোনার মানুষ, এমন শ্রেষ্ঠত্ব তারা অর্জন করে ফেলেছে যে কিয়ামত পর্যন্ত তাদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে আসবে না। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুশরিক, জঘন্যতম অপরাধী। মক্কার মুশরিকরা দারুন নাদওয়াতে পরামর্শ সভায় বসলো যে মুহাম্মদ যেভাবে উৎপাত করতেছে, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করা ছাড়া আর বিকল্প কিছু নাই। কিন্তু এই দুনিয়ার থেকে উৎখাত করবে কে, মুহাম্মদকে হত্যা করবে কে, এ সাহস কেউ করতে পারতেছিল না। আবু জাহেল সে বড় নেতা ছিল, বড় লিডার ছিল, কিন্তু মুহাম্মদকে হত্যা করবে এই সাহস আবু জাহেলের হইতেছিল না। আবু লাহাবের এই সাহস হইতেছিল না। উতবা, সাইবা এরা বড় বড় বীর ছিল, সাহসী ব্যক্তি ছিল, বড় বড় লিডারশিপ ছিল, নেতা ছিল, কিন্তু মুহাম্মদকে হত্যা করে ফেলবে এই সাহস হচ্ছিল না কারো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একে দাঁড়ায় গেলেন, আমি হত্যা করব মুহাম্মদকে, আমি তার কল্যাণে আসতেছি। এখন কত বড় সাহসী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে কোনো বীর বাহাদুর, কোনো নেতা সাহস করে না, কোনো লিডারশিপ সাহস করে না, সেখানে একাই তিনি বললেন আমি আনতেছি। বাইরে হয়ে গেলেন তরবারি হাতে নিয়ে। যাওয়ার পথে সাদ ইবনে আক্কাস, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তায় সাক্ষাৎ।
জিজ্ঞাসা করলেন, ওমর, এরকম পাগলের মতো কোথায় ছুটছ তরবারি হাতে? বলতেছে, মুহাম্মদের কল্লা আনতে যাইতেছি। নাউজুবিল্লাহ। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চিন্তা করলাম ওর সাথে এখন ওর হলো মাথা গরম, ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া ঠিক হবে না। যদি ওর সাথে এখন তর্ক করি ও আমার সাথে মারামারি বাঁধাবে। ওরও রক্ত গরম, আমারও রক্ত গরম। আর ইসলামে এখনো পর্যন্ত কাউকে হত্যা করার অনুমতি দেওয়া হয়নি, আল্লাহ রাসূল অনুমতি দেন নাই। এই অবস্থায় আমি যদি ওমরের সাথে কোনো মারামারি বাঁধে দিই, ওমরের সাথে যদি আমার কোনো মারামারি বেঁধে যায়, তো সমস্যা হইতে পারে। এই জন্য তিনি কথা ঘুরিয়ে দিলেন, ওমর, তুমি মুহাম্মদের কল্যাণ আনতে চাইতেছ? তোমার নিজের ঘরেরই তো খবর নাই, তোমার বোন যে মুসলমান হয়ে গেছে সে খবর কি তোমার আছে? মোড় ঘুরাইয়া দিলেন, দুই দিকে মোড় ঘুরাইয়া দিলেন। একটা হইল ওনার সাথে মারামারি যাতে না হয়, এদিক থেকে মোড় ঘুরাইয়া দিলেন। অন্যদিকে আরেকদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরিবর্তে এখন অন্যদিকে মনটা ঘুরাইয়া দিলেন, আগে ওইদিকে যাও। সাহাবা ইকরাম অনেক বিচক্ষণ ছিলেন। কিসের কারণে? ঈমানের কারণে। যারা মজবুত ঈমানদার হয় তারা অনেক বিচক্ষণ হয়। তিনি চলে গেলেন বোনের বাড়িতে, গিয়ে শুনতেছে বোন আর বোনের জামাই দুজনে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন শিখতেছে। দরজা খুলতে বললেন, দরজা খোলে না কেউ। কিছুক্ষণ পর বোন এসে দরজা খুলে দিলেন। তো বলতেছে, তোমরা কি করতেছিল? না, আমরা এমনি কথাবার্তা বলতেছিলাম। না, মিথ্যা কথা, আমি তো শুনছি বাহিরের থেকে তোমরা কিছু একটা করতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, হ্যাঁ, আমরা আলোচনা করতেছিলাম, দ্বীনি বিষয়ে আলোচনা করতেছিলাম। কি দ্বীনি বিষয়ে আলোচনা করতেছিলাম? তুই নাকি মুসলমান হয়ে গেছিস? হ্যাঁ, আমি মুসলমান হয়ে গেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনছি। এটা বলতে দেরি, আর সাথে সাথে মায়ের আরম্ভ করতে দেরি হয়নি। মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বোনকে। বোন বলতেছে, ভাই যত ইচ্ছা মারো, কোনো সমস্যা নেই। মারতে মারতে ভিতর থেকে একটাই বাইর হবে, সেটা হলো জান। জান বাইর করতে পারবা, কিন্তু মারতে মারতে কখনো ভিতর থেকে ঈমান বাইর করতে পারবা না। সুবহানাল্লাহ। মারো, ইচ্ছা মতো মারো, কোনো সমস্যা নেই। তুমি মারতে মারতে ভিতর থেকে আমার জান বাইর করতে পারবা, কিন্তু ঈমান আর বাইর করতে পারবা না। কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ খাড়া হয়ে গেছে। কি কয় এটা? মারতে মারতে জান বাইর করে ফেলামো, কিন্তু ঈমান বাইর করা যাবে না, তাহলে ঈমানটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ভিতরে একটা টনক রয়ে গেছে। আচ্ছা, তোমরা কি জানি পড়তেছিলে? কই দেখি তো। হ্যাঁ, আমরা পড়তেছিলাম। কি পড়তেছিলা? তুমি তো পড়তে পারবে না। আমি দেখি একটু। না, দেখাও, দেখতেও পারবে না। কেন? কি সমস্যা? তোমার শরীর হলো নাপাক, নাপাক শরীরে এই পাক কালাম ধরা যাবে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিকরাই নাপাক, সমস্ত মুশরিকরাই নাপাক। কিন্তু এখন অবস্থা তো এরকম, মুমিনরাও নাপাক থাকে। অবস্থা এরকম না? পেশাব করা, না আছে ডিলা, না আছে টিস্যু, না আছে পানি। বহুত মুসলমান রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে।
যদি নামাজ পড়তে বলা হয়, নামাজ পড়তে আসো, হুজুর শরীর পাক নেই। কেন শরীর না পাক কেন? ওই যে প্রস্রাব করে পানি নেয় না, টিস্যু ব্যবহার করে না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তুমি নাপাক। কোন নাপাক তো কি করতে হবে? তোমাকে গোসল করতে হবে। গোসল না করলে এই পাক কালাম ধরা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে টনক নড়ে গেছে। ইমান এমন কি জিনিস, মারতে মারতে জান বাহির করে বেড়াইলেও ইমান বাহির করা যাবে না, এটা আমার দেখতে হবে। গোসল করছেন, রাগ মাথায় যা ছিল রাগ ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা দয়াবার কি পড়তেছিলাম একটু দেখি, তো এবার হাতে দিছে, ওখানে সূরা তাহা লেখা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পড়তে 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 যখন আসলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যখন এই জায়গায় আসলেন, এই জায়গায় ফুসলেন, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ, আমি একাই আল্লাহ, আর কেউ আল্লাহ নেই, আর কোনো উপাস্য নাই। যদি ইবাদত করো তো আমারই ইবাদত করবা, ফা'বুদনি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমার দাসত্ব আর গোলামি করবা, পৃথিবীর অন্য কারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরবি ছিলেন, আরবি বুঝতেন, অর্থ বুঝতেন, কোরআন বুঝতেন। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয় হলো তৎকালীন জমানার মুশরিকরাও কোরআন বুঝতো, কোরআন পড়তে পারতো, আর এখন আমরা মুসলমানরা কোরআন বুঝবো দূরের কথা, পড়তেও জানি না। তিনি বুঝলেন এটা তো সাধারণ কোনো কথা না, অনেক পাওয়ারফুল কথা বলতেছে, আমি আল্লাহ, আবার আল্লাহকে ইবাদত করবা পৃথিবীর মধ্যে তো আমার করবা, আর কার করবা? এরকম পাওয়ারফুল কথা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আরো বেশি আঘাত লাগছে, চোখ দিয়া পানি পড়তে আরম্ভ করছে। বোনকে বললেন ঠিক আছে আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তন আরম্ভ হয়ে গেছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন কি উদ্দেশ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণে আমার উদ্দেশ্যে আসছিলেন। আসার পথে পথে রাস্তার মধ্যে থাকা অবস্থায় দিল পরিবর্তন হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের মর্যাদা কি পরিমাণ, ওমরের মর্যাদা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুযায়ফা তুমি আমাকে যেভাবে প্রশ্ন করছিলা ওমরের মর্যাদা কতটুকু আল্লাহ পাকের কাছে, ঠিক আমিও এই প্রশ্নটাই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে করছিলাম। সুবহানাল্লাহ, যে আল্লাহ পাকের কাছে ওমরের মর্যাদা কতটুকু। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন যে ওমরের মর্যাদা আল্লাহ পাকের কাছে কি পরিমাণ, এটা বুঝাইতে হলে বা এর আলোচনা করতে হলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত লাগবে, অর্থাৎ ৯৫০ বছর লাগবে। সুবহানাল্লাহ, বলতে বলতে কয়শো বছর লাগবে? ৯৫০ বছর লাগবে। এই পরিমাণ মর্যাদা আল্লাহ পাকের কাছে তার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সহ বুজুর্গানে দ্বীন বিভিন্ন কিতাবের মধ্যে লেখেন যে ওমর যখন সর্বপ্রথম রাসূলের কাছে গেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দৃষ্টি যখন ওমরের প্রতি পড়ে, প্রথম নজর যখন ওমরের চেহারার দিকে পড়ে,
ওই সাথে সাথে ওমরের ওলি আল্লাহর দরজা খুলে গেছে সুবহানাল্লাহ। এবং 3 লক্ষ মর্যাদা, ওমরের 3 লক্ষ মর্যাদা মুহূর্তের মধ্যে 7 আসমান অতিক্রম করে আরশ পর্যন্ত পৌঁছে গেছে রাসূলের দৃষ্টির কারণে। কি দৃষ্টিটা ছিল, আল্লাহু আকবার, কল্পনা করা যায়? এজন্য বুজুর্গানে দিন যারা, আল্লাহর ওলি যারা, এদের দৃষ্টির মধ্যে আল্লাহ পাকের বিশেষ এক কুদরত থাকে। এদের নজরকে বলা হয় কুদরতি নজর। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাও। কোন আল্লাহ ওয়ালার নজর যদি কারো উপরে একবার পড়ে যায়, তো ওই ব্যক্তি আর কখনো জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ। তাহলে নজরটা কেমন? সাধারণ কোনো দেখা না, এই নজর হলো বিশেষ নজর। কোন আল্লাহর ওলির নজর, বিশেষ নজর যদি কারো প্রতি পড়ে যায়, তো এই বান্দা আর মাহরুম হবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে এবং সে অবশ্যই জান্নাতে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন রাসূলের দরবারে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আসতেছে, তরবার হাতে নিয়ে আসতেছে। রাসূল বললেন, আসতে দাও, বাধা দিও না, দেখি সে কি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন রাসূলের দরবারে, তরবারিটা ফাঁসে রাখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসার থেকে বাইর হয়েছি, মক্কা থেকে আসছি, নিয়ত ছিল আপনার কল্লা কাটবো, কিন্তু এখন আমি আমার কল্লাটাই আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাকে তাড়াতাড়ি আপনি কালিমা পড়াইয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য এক বুজুর্গ বলেন যে, যিনি নিজে রোগী ছিলেন, রোগী, অসুস্থ, আল্লাহ রাসূলের সোহবতের কারণে, নজরের কারণে অসুস্থ রোগী সুস্থ তো হয়েছে, উল্টা সে চিকিৎসক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সোহবতের কারণে, নজরের কারণে এমন পরিবর্তন হয়েছে যে রোগী শুধু সুস্থই হয় নাই, বরং রোগী উল্টা চিকিৎসক হয়ে গেছে। যে কেমন চিকিৎসক হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন যে মুসলমানরা সিরিয়ার শাহী যে কেল্লা ছিল, এই কেল্লা মুসলমানরা দখল করে রাখছে। সিরিয়ার শাহী কেল্লা তৎকালীন সময়ের খ্রিস্টানদের দখলে ছিল। মুসলমানরা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখছে, ভিতর থেকে কাউকে বাইর হইতে দেয় না, আর ভিতর থেকে গেট লাগানো, এই জন্য বাহির থেকে কেউ ভিতরে ঢুকতে পারে না। ভিতরে থাকতেছে খ্রিস্টানরা, আর বাহিরে ঘেরাও দিয়ে রাখছে মুসলমানরা। এখন ওরাও ভিতর থেকে বাইর হইতে পারে না, এরাও কেউ বাহির থেকে ভিতরে ঢোকার সুযোগ পায় না। এভাবে আর কতদিন? খ্রিস্টানরা তখন উপর থেকে ঘোষণা দিল, গির্জার ভিতরের থেকে, কেল্লার ভিতর থেকে ঘোষণা দিল যে তোমাদের বাদশাহ, মদিনার বাদশাহ খলিফাতুল মুসলিমিন, তিনি যদি এখানে আসি, সরাসরি আমাদের সাথে চুক্তিনামায় সই করেন, তো আমরা কেল্লা খুলে দিব, কিন্তু তোমাদের হাতে আমরা কেল্লা খুলতে রাজি নেই। মুসলমানরা সংবাদ পৌঁছাইল মদিনাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি এক ওমরের সইয়ের কারণে যদি এত বিশাল সিরিয়া জয় হয়ে যায়, তো লস কি, আমি যাব। রওনা হয়ে গেলেন। সাথে ওনার এক গোলাম ছিল সফর সঙ্গী হিসাবে, 2 জন রওনা হলেন। মদিনার বাদশাহ কিন্তু, বিরাট কোনো বহর নাই, 40-50 জনের এক বিশাল জামাত লয়ে রওনা হয়েছেন, এরকম না, একই রওনা হয়েছেন, সাথে খাদেম হিসাবে গোলামকে নিলেন। অবস্থা কি ছিল?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পোশাক পরিধান করলেন, গোলামকেও একই রকম পোশাক পরিধান করেছে, একই রকম দুইটা লুঙ্গি যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরছেন, ওই রকম ওই সেম লুঙ্গিটা গোলামকেও পরাইছেন। রওনা হওয়ার পূর্বে গোলামের সাথে চুক্তি করলেন যে সিরিয়া পর্যন্ত পৌঁছতে এক মঞ্জিল তুমি উটের উপরে থাকবা, আমি লাগাম টেনে নিয়ে যাব, আরেক মঞ্জিল আমি উটের উপর বসা থাকবো, তুমি লাগাম টেনে নিয়ে যাবে। গোলামের সাথে ভাগ করে নিছে। কি মানবতা ছিল ওনাদের মধ্যে, যে গোলাম তো সেও তো মানুষ, সেই শুধু আমার লাগাম টেনে নিয়ে যাবে, আমি উপরে বসে থাকবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এটা করা যাবে না, বরং এক মঞ্জিল আমি উপরে বসে থাকবো, তুমি লাগাম টানবা, আরেক মঞ্জিল তুমি বসা থাকবা, আমি ওমর তোমাকে লাগাম টেনে নিয়ে যাবো। সুবহানাল্লাহ, কি ছিলেন ওনারা! এই জমানা তো আমরা এগুলো কল্পনাই করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। এভাবেই চলছে, চলতে 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 একদম শেষ মঞ্জিলে গিয়ে এখন বাগে পড়ছে, গোলাম বসা থাকবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগাম টানবেন। গোলাম বলে, হুজুর, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। কি? এখন আপনি সিরিয়া শহরে পৌঁছবেন, একদম কাছাকাছি নিকটে আমরা চলে আসছি, শেষ মঞ্জিল। আমি গোলাম যদি উটের উপরে বসা থাকি আর আপনি যদি লাগাম টেনে নিয়ে যান, তো ওরা কি বলবে? এটা কোনোদিন হইতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, যেটা তোমার সাথে আমার চুক্তি হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, ওটাই হবে, এর ব্যতিক্রম এক চুলও হবে না, বরং তুমি উটের উপর উঠো, বসো, আমি তোমার লাগাম টেনে নিয়ে যাবো। সুবহানাল্লাহ, কি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কাছাকাছি পৌঁছার পরে মুসলমানরা দৌড়ে আসলো, হুজুর স্বাগত জানাইছে। উনি সিরিয়াতে আসছে, স্বাগত জানাইয়া বলল, হুজুর, আপনার গায়ে যে তালিযুক্ত কাপড় জামা দেখা যায়, এটা তো সিরিয়ার শাহী রাজকেল্লার লোকেরা এটা মেনে নেবে না। আমরা নতুন একটা জুব্বা নিয়ে আসছি, দামি একটা পোশাক নিয়ে আসছি আপনার জন্য, আপনি মেহেরবানি করে এটা পরেন। ওনার গায়ে ছিল তালিযুক্ত জামা, অনেক তালি ছিল, এক দুইটা না, অনেক তালিওয়ালা জামা গায়ে দিয়ে তিনি গেছেন সিরিয়া জয় করতে। চিন্তা করছো? এখন মুসলমানদের ফিরাফিরিতে তিনি শেষ পর্যন্ত পড়লেন। পড়ার পরে বললেন যে, না, আমার পুরান জামাটাই আমাকে দাও, তালিওয়ালা জামাটাই আমাকে দাও। তালিওয়ালা জামা ওটা আমাকে দাও, ওটার ভিতরে আলাদা একটা নূর অনুভব হয়। সুবহানাল্লাহ, ওটা পড়লে একটা শান্তি পাওয়া যায়, যে তোমাদের এই নতুন পোশাকের মধ্যে, দামি পোশাকের মধ্যে ওই শান্তি পাওয়া যায় না। সুবহানাল্লাহ, তালিওয়ালা জামা, এটা কিন্তু সুন্নত, এটা কিন্তু কি সুন্নত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতকে মহব্বত করতেন, ভালোবাসতেন, এই জন্য সুন্নতের খেলাফ হবে এটা তিনি সহ্য করতে পারতেন না। সুন্নতের দাম কত, কি পরিমাণ সুন্নতের দাম, এটা তো একজন নবীর আশিক আর প্রেমিক, যারা নবীর মহব্বত যার দিলের মধ্যে আছে, তো সে বুঝবে সুন্নতের দাম কত। সবাই কি সুন্নতের দাম বুঝবে? সুন্নতের দাম সবাই বুঝবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে যখন কিতাবের শেরগুলা, কবিতাগুলা পড়াইতেন, তো এক এক শের আর এক এক কবিতা পড়াইয়া বলতেন, এটার দাম কিন্তু 50,000 টাকা, ভালো করে বুঝো। মানে ছাত্রদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বুঝাইবার জন্য একটা কবিতা, একটা সবক পড়াইয়া বলতেন, হ্যাঁ, এটার দাম 50,000 টাকা, এটার দাম 1,00,000 টাকা, এটার দাম 40,000 টাকা, এভাবে বুঝাই বুঝাই পড়াইতেন। তো এক ছাত্র ছিল একটু বোকা টাইপের, সে ভাবছে মনে হয় এটার দাম বাস্তবে 15,000 টাকা।
তো ছুটির দিন বাড়ি যাইতেছে, রাস্তার মধ্যে তার জুতা ছেড়ে গেছে। মুসির দোকানে জুতা নিয়ে গেছে, আমার জুতাটা একটু সিলাই দাও। মুসি সিলাই টিলাই বলতেছে 2 টাকা দাও। ছাত্র শের একটা লেখা দিয়েছে কাগজের মধ্যে, ধরো তোমাকে এটা দিয়ে দিলাম, এটার দাম হলো 50,000 টাকা, আমার হুজুরে বলছে। মুসিকে এত কথা টথা বুঝি না, 2 টাকা দাও। এখন ছাত্রকে কি রে, 50,000 টাকা শের হেরে দিলাম, কবিতার সবকটা দিলাম, এই 2 টাকা দাও। হুজুরে কি মিশা কথা কইল আমার লাগে? সন্দেহ পড়ে গেছে, হুজুরে কি মিশা কথা কইল নাকি? হুজুরে তো কইল এটার দাম 15,000 টাকা, মুসলি নেয় না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওই ছাত্র মাদ্রাসায় ফিরে গেছে, জুতা কিন্তু মুসি আটকায় রাখছে, 2 টাকা না দিলে জুতা দিবে না। ছাত্র মাদ্রাসায় গেছে, হুজুর আপনি ক্লাসের মধ্যে যখন পড়াইতেছিলেন এই সবক, এই শের ফওয়াদের সময় বলছিলেন না এটার দাম 15,000 টাকা? হ্যাঁ বলছি তো। কত মুসিদে নেয় না, মুসিদে নেয় না। হুজুর বুঝছেন যে ছাত্র এটা কত নম্বর ছাত্র। এবারে একটা মুক্তার টুকরা হাতে দিলেন, যাও এটা নিয়ে মুসিরে দাও। তো মুক্তার টুকরা আনে দিছে মুসিরে। মুসি কয় এটা তোর মাথা বাড়ায় মারুম, পাথরের টুকরা দে, আমি কি করবো, যা 2 টাকা দে। ছাত্রকে কি ব্যাপার বুঝলাম না কিছু, আবার গেছে হুজুরের কাছে, হুজুর মুক্তার টুকরা দিলাম, আমার মাথা বাড়ায় মারবে। সে এটাও নেয় না, মুসি এটাও নেয় না, না তাহলে এই টুকরা রে তুমি স্বর্ণকারের কাছে নিয়ে যাও, শুধু দাম করে নিয়ে আসবা, বিক্রি করবা না, শুধু দাম করবা, যেটার দাম কত হইতে পারে। মনে মুক্তার চাকা, মনে মুক্তার টুকরা। তো গেছে স্বর্ণকারের কাছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করলো ভাই কত? স্বর্ণকার এটা দেখে আর একবার ছাত্রের দিকে তাকায়, একবার এটার দিকে তাকায়, কিরে এত দামি জিনিস পাইল কই? প্রশাসনে কয় আচ্ছা 1 লাখ টাকা দিবানি। কত? 1 লক্ষ টাকা দিবা এটা? ছাত্র আমার ওস্তাদের অনুমতি ছাড়া বিক্রি করবো না। ওস্তাদ বলে দিয়েছে দাম কত ওঠে, ওস্তাদকে জিজ্ঞাসা করতে। হুজুরে জিজ্ঞাস, কাছে 1,20,000 টাকা দিব তো? ছাত্র না হুজুরে জিগাইতে হইব। কাছে তো জিগাইও। গেছে হুজুরে গেছে, হুজুর এটার দাম তো 1,20,000 টাকা কয়। তাহলে মসজিদে নিল না? তখন হুজুর বললেন দেখো বাদশা চিনে মনে মুক্তা, বাদশা চিনে মনে মুক্তা, মনে মুক্তা মুসি চিনে না। শেখ সাদির এক একটা সবক, এক একটা কবিতা কত দামি, এটা আরেকজন শেখ সাদি চিনবে, তোমার মতো পাগলরা চিনবে না। আর নবীর এক একটা সুন্নতের দাম কত, এক একটা সুন্নতের দাম কত, এটা নবীর আশেক যারা, বাস্তব প্রেমিক যারা, তারা বুঝবে, সাধারণ মানুষ বুঝবে না। সুবহানাল্লাহ। তো বাস্তবে নবীজির এক একটা সুন্নতের দাম কত, এটা যারা আশেক ছিলেন, যারা নবীকে অন্তর থেকে মহব্বত করতেন, তো তারা বুঝতেন যে এই সুন্নতের দাম কি পরিমাণ। আর একটা ঘটনা মনে পড়ে গেছে সুন্নতের কথা। এক বুদ্ধিজীবী, সে চাইছিল তার ছেলেকে স্কুলে পড়াবে, আর তার স্ত্রী চাইছে ছেলেকে মাদ্রাসায় পড়াবে। দুজনের মধ্যে এটা নিয়ে কথা কাটাকাটি। তো বুদ্ধিজীবী বাড়ির থেকে একবার আসলে 6 মাস 7 মাস পরে বাড়িতে যেত। এই ফাঁকে স্ত্রী ছেলের মাদ্রাসায় ভর্তি করাই দিছে, স্বামী তো অনেক দিন পরে আইব। ছেলে মাদ্রাসায় পড়ে, বুদ্ধিজীবী অনেক দিন পর ঈদের ছুটিতে বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে ছেলের মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা। বড় আশ্চর্য হলো এবং রাগান্বিত হলো।
স্ত্রীর সাথে এটা নিয়ে অনেক ঝগড়াঝাটি করলো, শেষ পর্যন্ত আর কি কত ঝগড়া করবে এটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, দিছো দিছো। স্ত্রী বললো ঠিক আছে কিছুদিন মাদ্রাসা পড়ুক, তারপরে আবার স্কুলে দিয়ে দিব, সমস্যা নেই। এখন মোটামুটি মানছে, ঠিক আছে। বাড়িতে এখন আসে, বেড়াইতে যাবে একদিন শ্বশুর বাড়িতে, স্ত্রীকে নিয়ে ছেলেকে নিয়ে রওনা হয়েছে। তো ছোট বাচ্চারা রাস্তার মধ্যে স্বাভাবিকভাবে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। এই লাফালাফি আর দৌড়াদৌড়ি করতে করতে তার মুখ থেকে চকলেটটা মাটিতে পড়ে গেছে বাচ্চা ওটা উঠাইয়া আবার খাওয়া আরম্ভ করছে। বুদ্ধিজীবী বলে, সি 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 বাবা, এটা তুমি কি করছো? এই ময়লা আবার খায়, কোনো জিনিস পড়ে গেলে সেটা উঠাইতে নেই, কোনো জিনিস মাটিতে পড়ে গেলে সেটা উঠাতে নেই, সি ছি ছি বাবা কি করছো? ছেলে বলতেছে, আব্বু এটা তো আমাদের নবীদের সুন্নত, যে কোনো জিনিস পড়ে গেলে সেটা উঠাইয়া পরিষ্কার করে খাওয়া, এটা নবীদের সুন্নত। বুদ্ধিজীবী আরো লেগে গেল, নবীজির সুন্নত বাদ দে, তোর নবীজির সুন্নত, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। বুদ্ধিজীবীর সাথে ছেলে আর পারল না, রওনা হয়ে গেছে সামনে শ্বশুর বাড়ির দিকে যাবে। শ্বশুর বাড়ির কাছাকাছি একদম বাড়ির সামনে একটা খাল ছিল। খালের পাড়ে যাওয়ার পরে কাদার মধ্যে পিছলাইয়া স্ত্রী পড়ে গেছে খালের পাড়ে। এখন বুদ্ধিজীবী গেছে তার স্ত্রীকে উঠাইতে, ছেলে বলে, বাবা উঠাইতে হবে না, তুমি না বলছো কোনো জিনিস পড়ে গেলে উঠাইতে নেই? দেখো না তোমার মামারা ওই যে বাড়ির দরজা দিয়ে তাকায় আছে, ওদের বাড়ির সামনে, ওদের মাকে এভাবে ফেলে রেখে ওদের ঘরে যাবো, ফিটের সামলা থাকবে? এবারকার ছেলে বলতেছে, বাবা আমার মায়ের সাথে আর তার ভাইয়ের সাথে সম্পর্ক হলো শুধু ভাই আর বোনের সম্পর্ক, এতটুকু সম্পর্কের কারণে তুমি মামাদেরকে এত ভয় পাইতেছ, আর আমার মুখ থেকে যে চকলেটটা পড়ে গেছিল ওই চকলেটের সাথে আমার মাওলার সাথে ভাই আর বোনের সম্পর্ক না, বরং সৃষ্টি আর স্রষ্টার সম্পর্ক। সুবহানাল্লাহ। ওই চকলেটের প্রতিটা ম্যাটেরিয়ালের সৃষ্টিকর্তা আল্লাহ, আমার মাওলা। বাবা তুমি তো মামাদের মায়েরকে ভয় পাইতেছে, তারা তোমার ফিটের চামড়া রাখবে না, শুধু এতটুকু সম্পর্কের কারণে, ভাইয়ের বোনের সম্পর্কের কারণে। আর এই চকলেটের সাথে আমার মাওলার সাথে সৃষ্টি আর স্রষ্টার সম্পর্ক। কিয়ামতের দিন যদি মাওলা জিজ্ঞাসা করে, চকলেট না আমার নেয়ামত ছিল, প্রতিটা ম্যাটেরিয়াল আমার নেয়ামত ছিল, পড়ে যাওয়ার পরে উঠাইয়া কেন খাইলি না? তখন তো বাবা শুধু ফিটের চামড়া ন, মেরুদণ্ডের হাড় গুড় পর্যন্ত একদম গুঁড়ো করে ফেলবে। বুদ্ধিজীবীর চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেল। এই ছোট্ট শিশু কি বলে? আজকে মাদ্রাসা পড়ার কারণে আল্লাহ পাক তার মধ্যে এতটুকু জ্ঞান দান করছেন। বলতেছে, বাবা সুন্নত কি জিনিস আমি আগে না বুঝলে, এখন আমার বুঝে এসে গেছে, আর কোনোদিন তোর সাথে আমি তর্কে লিপ্ত হব না এবং কোনোদিন সুন্নতের বিরোধিতা করব না। সুবহানাল্লাহ। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, যেটা সুন্নত আমাকে সেটাই করতে দাও, আমার ওই তালিওয়ালা জামাটা আমার গায়ে দাও, আমি সেটাই গায়ে দিব। তো পুনরায় উনি ওনার তালিওয়ালা তালিযুক্ত জামা গায়ে দেওয়ার পরে বললেন, এখন আমার কাছে আরাম বোধ হইতেছে, এখন আমি শান্তি পাইতেছি, এখন আমার কাছে আমার দিদের মধ্যে নূর অনুভব হইতেছে। সুবহানাল্লাহ। গেলেন, কেল্লার কাছে যাওয়ার পরে খ্রিস্টান পাদ্রীরা সবাই আসে গেট খুলে দিল এবং কেল্লার সমস্ত চাবিগুলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে জমা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্যান্বিত হলেন যে, তোমরা না বলছো আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের চুক্তিনামা সই না করব ততক্ষণ পর্যন্ত এই কেল্লার গেট তোমরা খুলবা না?
কই, আমি তো এখনো কোনো চুক্তিনামায় সই করি নাই। তোমরা দেখে তার আগে গেট খুলে দিলা, সমস্ত অস্ত্র জমা দিয়ে দিলা, কেল্লার সমস্ত চাবি এবং ধনভাণ্ডারগুলি আমার হাতে জমা দিয়ে দিলা। ব্যাপারটা তো বুঝলাম না। খ্রিস্টান পাদ্রীরা বলতেছে, আমরা আমাদের কিতাবের মধ্যে পড়েছি, আমরা আমাদের কিতাবের মধ্যে পড়েছি যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার খলিফা, মদিনার থেকে ওটের উপর সাওয়ার হয়ে সুদূর সিরিয়াতে আসবেন। আসার পথে অবস্থা থাকবে এরকম যে গোলাম থাকবে উটের ফিটের উপরে বসা, আর মনিব তার লাগাম টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার গায়ে থাকবে তালিযুক্ত জামা। ওই মহামানব যদি সিরিয়াতে আসে কখনো, তো সিরিয়ার কারো ক্ষমতা নাই, তার সামনের টিকে থাকবে এবং তিনি যেভাবে হোক বিজয় ছিনিয়ে নিবেন। সুবহানাল্লাহ। কোথায় পাইছি আমরা? আমাদের কিতাবের মধ্যে পাইছি, আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে পাইছি। কার কি পাইছ? বললেন আমরা এতটুকু পাইছি, ওই মহামানব যে ধর্মের অনুসারী হবে, সেই ধর্মটি হবে অবশ্যই সত্য ধর্ম, এবং সেই ধর্ম যেন আমরা গ্রহণ করি। আমরা আর কাল বিলম্ব করলাম না, আমরাও সবাই এক বাক্যে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সবাই মুসলমান হয়ে গেছে। কিসের বরকত? ঈমানের বরকত, ঈমানের বরকত। তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিবর্তন ঘটাইলেন, এমন পরিবর্তন ঘটে গেছে, এমন বিপ্লব ঘটে গেছে যে সমস্ত লোকগুলা জঘন্যতম অপরাধী ছিলেন, ওই লোকগুলা পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সোনার মানুষে পরিণত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এত পরিবর্তন ঘটে গেছে। হযরত দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী ছিলেন। একদিন কান্নারত অবস্থায় রাসূলের দরবারে উপস্থিত। রাসূল বলতেছেন, দিহইয়া তোমার অবস্থা এমন কেন কান্না করতেছ? বলতেছে, হুজুর আমি এমন একটা ঘটনা, জাহিলি যুগে এমন একটা কাজ করছি, ওই কাজের কথা, ওই ঘটনার কথা যদি আমার মনে পড়ে যায় তো আমি আর সহ্য করতে পারি না। কি ঘটনা এমন? হযরত দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনাদের কষ্ট হয়নি? অসুবিধা হয় না তো? দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গেছি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে। যাওয়ার সময় আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমি যাওয়ার পরে আমার একটা সন্তান হয়েছে, কিন্তু সন্তানটি ছিল কন্যা সন্তান, মেয়ে সন্তান। সে ছেলে সন্তান ছিল না, মেয়ে সন্তান ছিল। আমার স্ত্রী, আমার শাশুড়ি এরা জানতো যে মেয়ে সন্তানকে আমি পছন্দ করি না। এই জন্য এরা মেয়ে সন্তানের সংবাদ আমাকে শোনায় নাই। এই মেয়েটাকে তারা গোপনে লালন পালন করতেছিল। আমি সিরিয়ার থেকে আসলাম, আসার পরেও এরা আমাকে কেউ কিছু বলেনি। গোপনে গোপনে আমার মেয়েটাকে তারা লালন পালন করতেছিল, কারণ মেয়ে সন্তান আমি দেখতে পারি না। এরা জানতো, এরা এই জানার কারণে আমাকে কেউ জানায়নি। এর মধ্যে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 9 বছর। কত বছর? 9 বছরের একটা মেয়ে, ছোট না, অনেক বড়। বলছে আমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। হঠাৎ করে আমি রাস্তায় একটা মেয়ের সাথে একদিন সাক্ষাৎ। ওই মেয়েটাকে দেখে আমার কাছে বড় ভালো লাগলো। আমি তার সাথে কথা বললাম, সে এত সুন্দর কথা বলে, আমি তার প্রতি মুগ্ধ হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? মেয়েটা আমাকে এমনভাবে ঘুরায় ফিরায় উত্তর দিতেছে, আমি যতই তার সাথে কথা বলতেছি ততই অবাক হইতেছি, এবং তার প্রতি মায়া, মহব্বত, স্নেহ আমার কেন যেন বেড়ে যাইতেছে। সে আমার সাথে অনেক দুষ্টমি কথাও বলতেছে, আমার কাছে অনেক মজা লাগতেছে। আমি তাকে বললাম, চলো আমার বাড়িতে চলো তুমি।
সে আসলো। আমি আমার বিবির সাথে তার পরিচয় করাতে চাইলাম যে মেয়েটা অনেক ভালো, অনেক ভালো লাগে তাকে আমার। সে প্রতিদিন আমি কাজে গেলে আমার সাথে অনেক দুষ্টামি মূলক কথা বলে। তো আমার স্ত্রী দেখলো যে আমি এই মেয়েটার প্রতি অনেক দুর্বল, তাকে অনেক মহব্বত করি, অনেক আদর করি। আমার স্ত্রী ভাবলো এখন যদি পরিচয় এটা গোপন না রাখি, প্রকাশ করে দেই, হয়তো আমি আর কিছু বলবো না। আমার এই মহব্বতের সুযোগে আমার দিল নরম আসে, এই সুযোগে হয়তো আমি মেনে নেব। আমার স্ত্রী পরিচয় বলে দিলে এটা তো অন্য কারো মেয়ে না, এটা আপনারই মেয়ে। কে বলতেছেন? হযরতে দেহিয়া কালবি রাদিয়াল্লাহু। আমার স্ত্রী পরিচয় আর গোপন রাখলে না, এতদিন পরে আমার কাছে এখন পরিচয় দিয়ে দিলেন। এই মেয়েটা কার মেয়ে? আপনার মেয়ে। আপনি যখন সিরিয়ায় ছিলেন তখন আপনার এই কন্যা সন্তানটি হয়েছিল, দুনিয়াতে আসছিল। আপনার ভয়ে আমরা আপনাকে জানাই নাই যে আপনি তো মেয়ে সন্তান দেখতে পারেন না, হত্যা করে ফেলবেন, তাই গোপনে লালন পালন করছি। এখন তো সে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক সুন্দর, কথাবার্তা অনেক সুন্দর, চাল চলা অনেক সুন্দর, হাঁটা অনেক সুন্দর, ভাব ভঙ্গিমা অনেক সুন্দর। হযরতে দেহিয়া কালবি বলেন, যখনই আমি শুনলাম এই আমার মেয়ে, সাথে সাথে আমার মাথায় রক্ত উঠে গেছে। কি আমার মেয়ে এত বড় হয়ে যাবে আমি জানবো না, এটা কিভাবে হয়? হযরত দেহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আমার রাগকে খুব শক্তভাবে হজম করলাম। স্ত্রীর সামনে, শাশুড়ির সামনে আমার কোনো রাগ প্রকাশ করলাম না, কারণ তখন যদি আমি রাগ প্রকাশ করি এই মেয়েটাকে তারা আবার লুকিয়ে ফেলবে, সরাইয়া ফেলবে। কিন্তু আমার মাথায় রক্ত উঠে গেছে, যেভাবে হোক এই মেয়েটাকে হত্যা করে ফেলতে হবে। আমার কন্যা সন্তান জীবিত থাকবে এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, তখন আমি আমার বিবিকে বললাম, একে সাজিয়ে গুছিয়ে দাও, একে নিয়ে আমি একটু বেড়াবো, ঘুরবো আজকে। আমার বিবি খুব খুশি হয়ে গেল, যাক দীর্ঘ 9 বছর পরে হলেও এখন আমার দিলে মেয়ের প্রতি এখন মহব্বত আসছে। আর মহব্বত আসারই কথা। মেয়ের সৌন্দর্য, মেয়ের লাবণ্যতা, কথাবার্তা দেখলে শুনলে কার মহব্বত না লাগবে? আমার স্ত্রী ভাবলো যে আমি ঠিকই তাকে মহব্বত করি এবং তাকে আর হত্যা করব না, এবং বাস্তবেই ঘুরতে নিয়ে যাইতেছি। আমার স্ত্রী তাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে খুব সুন্দর পোশাক পরাইয়া দিল। আমি তাকে নিয়ে রওনা হয়ে গেলাম। যাওয়ার পথে চাদরের নিচে একটা কোদাল নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর চলে গেলাম ওই মেয়েকে নিয়ে। এত দূর গেলাম যেখান থেকে বাড়ির দিকে তাকাইলে কিছুই দেখা যায় না। ওখানে গিয়ে আমি মাটি খনন করতে আরম্ভ করলাম, মাটি খোদাই করতে আরম্ভ করলাম, গর্ত খুঁড়তে আরম্ভ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি এই গর্ত খনন করো কেন? আমি কোনো উত্তর দেই না। আমার মেয়ে আবার একটু পরে আমাকে বলে, আব্বু তুমি বিকালবেলা যখন রৌদ্র চলে যায় তখনও তো এখানে মাটি খনন করতে পারতা, এই দুপুর বেলা ভরা রৌদ্রের ভিতরে এত কষ্ট করে কেন মাটি খনন করতেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো উত্তর দেই না। আমার মেয়ে পুনরায় আমাকে বলে, বাবা সকালবেলা যখন রৌদ্র থাকে না, একদম পরিবেশ ঠান্ডা থাকে, তুমি তো ইচ্ছা করলে ঠান্ডা আবহাওয়ার মধ্যে আসতে পারতা, এই গর্তটা আজকে খনন না করে কালকে সকালেই করতে পারতা। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো উত্তর দেই না। আমি শুধু মাতালের মতো মাটি খনন করতেছি, গর্ত করতেছি। আমার মেয়ে আমার কষ্ট দেখা তার ওড়না দিয়ে আমার কপালের ঘাম মুছে দিতেছে আর বারবার বলতেছে, বাবা এই রৌদ্রের মধ্যে কষ্ট না করে বিকালবেলা অথবা সকালবেলাও তো তুমি করতে পারবা। সে আমাকে বলতেছে আর তার ওড়না দিয়া আমার কপালের ঘামগুলা, শরীরের ঘামগুলা সে মুছে দিতেছে। হযরত দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ত যখন খনন হয়ে গেল,
আমি আমার মেয়ের চুলের মুষ্টি ধরে এক টান দিয়ে তাকে গর্তের ভিতরে ফেলে দিলাম। আমার মেয়ে আমার দুই পা জড়াইয়া ধরল, চিৎকার দিয়ে বলতে লাগলো, তার আর বুঝতে বাকি নাই আমি কি করতে চাইতেছি। সে আমার দুই পা জড়িয়ে বলতেছে, আব্বা, কি অপরাধের কারণে আপনি আমাকে হত্যা করতেছেন? আমি কি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে আপনি আমাকে হত্যা করতে চাইতেছেন? তারপরে আমি আপনার দুই পা ধরে আপনার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আপনি আমাকে হত্যা করিয়েন না। আমি আপনার পিতৃ পরিচয় কোনোদিন দিব না, কোনোদিন আপনার সামনে আসবো না, এই চেহারা কোনোদিন আপনাকে দেখাবো না। আব্বা, আপনি আমাকে মাফ করে দেন। আব্বা, আপনি আমাকে মাফ করে দেন। হযরত দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যতই আমার পা জড়ায় ধরে কান্না করতেছিল, আমার এই পাষাণ হৃদয় একটু তার জন্য গলে নাই, নরম হয় নাই। আমি চুলের মুষ্টি ধরে জোর করে তাকে গর্তে ফেলে মাটি চাপা দিয়ে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমার মেয়ের আব্বা আব্বা শব্দটা আজও আমার কানের মধ্যে বাড়ি খায়, ওই আওয়াজ এখনো আমার কানের মধ্যে অনুভব হয়। যখনই দিলের মধ্যে সে আওয়াজ অনুভব করি, আমি সহ্য করতে পারি না, আমি অস্থির হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে আসলো। রাসূল কেঁদে দিলেন। চেহারা ফিরে নিলেন দাহিয়া কালবি থেকে। বললেন, দাহিয়া, তুমি যে জঘন্যতম কাজ করেছো, ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক যদিও তোমাকে সম্পূর্ণ মাফ করে দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ ইসলামের পূর্বে মানুষ যত অপরাধই করুক না কেন, ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। দাহিয়া, তুমি ইসলাম গ্রহণ করার পরে তোমার সমস্ত গুনাহ তো মাফ হয়ে গেছে, কিন্তু দাহিয়া, তুমি যে ঘটনা আজকে আমাকে শোনাইছো, আজ থেকে কোনোদিন তুমি আমার সামনে আর বসবা না। তুমি আমার সামনে বসলে তোমার সেই মেয়ের কথাটা আমার মনে পড়ে যাবে, আমার কষ্ট হবে। আল্লাহ তোমাকে মাফ করে দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করছো। কিন্তু দেখিয়া তারপরে তুমি আজকের থেকে আমার সামনে আর বসবে না, কারণ তোমাকে দেখলে তোমার মেয়ের সেই কথাগুলি আমার মনে পড়ে যাবে, আমি আর সহ্য করতে পারবো না, আমার কষ্ট হবে। তো বলতেছিলাম, আল্লাহ রাসূলের এই সাহাবীরা কত জঘন্যতম অপরাধে তেনারা লিপ্ত ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের সোহবতের কারণে এত পরিবর্তন এত পরিবর্তন এত পরিবর্তন হয়েছে যে এই লোকগুলাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এবং কিয়ামত পর্যন্ত ওনাদের মতো এরকম শ্রেষ্ঠ মানুষ আর দুনিয়াতে আসবে না, এরকম সোনার মানুষ আর আসবে না, ওরকম শ্রেষ্ঠ মানুষে তেনারা পরিণত হয়ে গেল একমাত্র আল্লাহ রাসূলের সোহবতের কারণে, রাসূলের আদর্শের কারণে। আজও পর্যন্ত যারা রাসূলের আদর্শকে মেনে নেবে, রাসূলের সুন্নতকে মেনে নেবে, তারাও দামি হবে, তারাও দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ হবে, এবং পরকালের সম্মানিত সর্বোচ্চ মর্যাদাওয়ালা তারাও হতে পারবে। এজন্য আসুন আমরাও আল্লাহ রাসূলের আদর্শকে, আল্লাহ রাসূলের সুন্নতকে জীবনের প্রতিটা ক্ষেত্রে মানার জন্য এবং সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করার জন্য সকলেই চেষ্টা করি। আল্লাহ পাক সকলকে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন।